আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আজকে দেখব যে কিভাবে একটা কম্পিটিটরের ব্যাকলিংকটা চেক করা যায়, যে আপনার যে কম্পিটিটর আছে তারা কোন কোন সাইট থেকে ব্যাকলিংক নিয়েছে এবং আমরা সেটা কিভাবে চেক করতে পারি। এটা এসইওর জন্য, কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সেটার মাধ্যমে এখন আমরা দেখব কিভাবে সেই ব্যাকলিংকটা চেক করা যায়। ঠিক আছে, এবং ওই যে ব্যাকলিংকটা করেছে ওই ওয়েবসাইটগুলোতে আমরা আমাদের নিজের ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক করতে পারবো। সো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেতে হবে, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন অথবা যে কোনো ব্রাউজার ওপেন করে লিখবেন যে ফ্রি ব্যাকলিংক চেকার। ফ্রি ব্যাকলিংক চেকার। ফ্রি ব্যাকলিংক চেকার লিখলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটা হচ্ছে এশরেফের একটা ওয়েবসাইট। এশরেফ হচ্ছে এসইওর জন্য খুব মানে পেইড টুল। এটা একটা পেইড টুল এবং এটা অনেক কার্যকরী এবং এটা বহুল ব্যবহৃত। ঠিক আছে, তো এরা হচ্ছে তাদের একটা ফিচার ফ্রিতে দিয়েছে, সেটা ব্যাকলিংক চেক করার যে ফিচারটা সেটা ফ্রিতে তারা দিয়েছে। আরও অন্য অন্য সাইট আছে, যেমন হচ্ছে স্মল এসইও টুল, এটা দিয়েও আপনি ব্যাকলিংক চেক করতে পারবেন। নেইল প্যাটেলের যে ওয়েবসাইট আছে সেটা দিয়েও আপনি ব্যাকলিংক চেক করতে পারবেন। সো আমরা হচ্ছে আমাদের ফ্রি ব্যাকলিংক চেকার বা এশরিফের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে গেলাম। এখন এখানে দেখবেন যে ইন্টার ডোমেন অর ইউআরএল। ঠিক আছে, এখন আপনি যে সাইটটার ব্যাকলিংক চেক করতে চাচ্ছেন বা আপনার যে কম্পিটিটর সাইট রয়েছে তার যে ব্যাকলিংকটা চেক করতে চাচ্ছেন সে তার ইউআরএলটা দিতে হবে। ধরুন আমি কোর্স টিকার যে ওয়েবসাইটটা আছে তার ব্যাকলিংক চেক করতে যাব। আমি ইউআরএলটা নিলাম এবং এখানে পেস্ট করে দিয়ে ক্লিক করতে হবে। ভেরিফাই করতে হবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি তার ব্যাকলিংক করা আছে অনেকগুলো, অলমোস্ট হচ্ছে 1,47,000 তার ব্যাকলিংক করা আছে বা লিঙ্ক সে পেয়েছে। রেফারেল ডোমেন যে 917টা ডোমেন থেকে সে লিঙ্ক পেয়েছে। 917টা ডোমেন থেকে সে এতগুলো অ্যাঙ্কর পেয়েছে আর কি। ঠিক আছে, এখানে দেখুন যে দেয়া আছে টপ 100 ব্যাকলিংক। ঠিক আছে, টপ 100 যে ব্যাকলিংক সাইট আছে সেখান থেকে যে সাইটগুলো থেকে সে ব্যাকলিংক পেয়েছে টপ 100, মানে যেটা দিয়ে দিয়ে একটা ভালো, তারপরে হচ্ছে আপনার রেফারেল ট্রাফিকটা ভালো এসেছে যে এখান থেকে, সেই সাইটগুলো এখানে দেয়া আছে। তো আপনি চাইলে এখন এখান থেকে দেখতে পারবেন সে কোন সাইটে এটা ব্যাকলিংক করেছে। আপনি যদি এটাতে ক্লিক করেন, এটা হচ্ছে তার ব্যাকলিংয়ের যে দিয়ে সে ব্যাকলিংটা করেছে তার টাইটেল। আপনি এটাতে ক্লিক করবেন এবং এখানে দেখবেন যে অ্যাঙ্কর, সে যে ব্যাকলিংটা করেছে তার লিঙ্কে সে কোন ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করেছে। এখানে কোর্স টিকা অ্যাঙ্কর ট্যাগটা দেখতে পাচ্ছি। আর এখানে এসে আপনি সার্চ দিবেন যে সে কোথায় অ্যাঙ্করটা করেছে, কন্ট্রোল এফ দিবেন। দেখুন, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াল বাংলা টেক ওয়েবসাইট, এখানে কোর্স টিকা তার লিঙ্কটা করতে পেরেছে। এখানে যদি কেউ ক্লিক করে তাহলে সরাসরি কোর্স টিকার ওয়েবসাইটে চলে যাবে। এভাবে আপনি অন্যান্য সাইটগুলোতে যেতে পারবেন, দেখতে পারবেন যে সে কোন কোন সাইট থেকে ব্যাকলিংক পেয়েছে। এখন আপনি চেষ্টা করবেন ওই সাইটগুলো থেকে ব্যাকলিংক নেওয়ার। ঠিক আছে, সো এটাই হচ্ছে মূলত বিষয়, যে আপনি আপনার কম্পিউটারকে অ্যানালাইসিস করার জন্য এই যে 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 হচ্ছে টুলটার আছে এটা আপনি ব্যবহার করতে পারেন এবং খুব সহজে আপনি তার যে আপনার যে কম্পিটিটর তার ব্যাকলিংক সাইটগুলো দেখতে পারবেন এবং আপনি সেখান থেকে ব্যাকলিংক নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি পরের ভিডিওতে আমরা আরও এসইওর আরও অন্য বিষয় নিয়ে কথা বলব। এ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।